আজকে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, যেটা নাকি কখনো কেউ বলে না। শিবলিঙ্গে যখন আপনারা জল ঢালছেন, তখন আপনি জানেন ডাইরেক্ট শিবলিঙ্গে জল ঢালতে নেই, তাতে শিব রুষ্ট হন। আপনি কি করবেন? সর্বপ্রথমে সামনে চারজন বসে থাকে, গণেশ, কার্তিক এবং তার মেয়ে অশোক সুন্দরী এবং দেবী পার্বতী। এই চারজনকে ওম নমঃ শিবায় করে জল ঢেলে তারপরে শিবলিঙ্গের ওপরে জল ঢালতে হয়। আর কি করবেন? অনেকে দেখবেন বাড়িতে সেই তামার বাটি হোক পাথরের বাটির ওপরে শিবলিঙ্গ বসিয়ে স্নান করান, বাটিতে জলটি রেখে দেন, তাতে আপনার সংসারে দারিদ্রতা আসে। আপনি জানেন কি? তাই এই নিয়মগুলো মেনে আপনি যদি শিবলিঙ্গে এবং শিবের পুজো করেন, তাহলে দেখবেন আপনার দিনে দিনে উন্নতি হবে এবং আপনার সংসারে সুখ শান্তি এগুলো সব আসবে।